খণ্ডের মধ্যে যা পড়েছেন এগুলার বহুবচনের ব্যবহার। এই বহুবচনের ব্যবহারটা একটু ভিন্ন। এটার মধ্যে মুজাক্কার এবং মুয়ান্নাস হিসেবে ব্যবহারের যে পার্থক্যগুলো হয়, মানে মূল কথা হলো গিয়ে আপনি প্রথম দুই খণ্ডে যা এতদিন পড়েছেন সেগুলাই বহুবচনে ব্যবহার করবেন এখন, আর সেই সাথে নতুন ৫-৭টা বিষয় যোগ হতে পারে। যেমন ইয়া আছে, ইসমুল মাউসুল সিলা, তারপর আদদ মাদুদ আসবে, তামিজের ব্যবহার আসবে, এরকম কয়েকটা নতুন ৫-৭টা বিষয় নতুন আসবে। বাকি মৌলিকভাবে থাকবে বহুবচনের ব্যবহার বা জমার ব্যবহার। তো এবার আমরা শুরু করছি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া জাল্লা সানাউকা ওয়া লা ইলাহা গায়রুক। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। তো এখানে লেখা আছে আত-তরিক ইলাল আরাবিয়্যা ফি সালাসাতি আজসাইন। ৩ খণ্ডে আত-তরিক ইলাল আরাবিয়্যা, এসো আরবি শিখি, তৃতীয় নম্বর খণ্ডে আছে। এখানে আছে আল জুজউস সালিসু, তৃতীয় খণ্ড। আল জুজউস সালিসু, তৃতীয় খণ্ড। তো আমরা সামনে যাচ্ছি। তো শুরুতেই হলো গিয়ে আল বাবুল আউয়ালু, প্রথম অধ্যায়। প্রথম অধ্যায়, এটা তো পুরনো কথা। তো আদিব হুজুর আপনাদেরকে আগে বাংলায় বিভিন্ন যে দিক নির্দেশনা দিতেন, কিছু উদ্বুদ্ধ করার জন্য যে কথা বলতেন, সেই কথাগুলোই এখন থেকে আদিব হুজুর আরবিতে বলছেন কিতাবের শুরুতে। প্রত্যেকটা অধ্যায়ের শুরুতে এভাবে আরবিতে বলবেন। তো এখানে অল্প কিছু আনা হয়েছে, তার আগে আমরা কিছু শব্দ দেখে নিই। রিহলাতুন মানে যাত্রা, রিহলাতুন যাত্রা। আর সামিমুল কলবি, সামিমুল কলবি অর্থ অন্তরের অন্তঃস্থল, মানে সমিম অর্থ অন্তর, আর আল কলব মানেও অন্তর, হৃদয়, মন। তো হৃদয়ের অন্তর মানে, মানে এটার দ্বারা অন্তরের অন্তঃস্থল বুঝায় আর কি, এভাবে তো তর্জমা হয় না। সামিমুল কলবি মানে অন্তরের অন্তঃস্থল। যখন এই দুইটা মিলে এইভাবে আরবরা ব্যবহার করে, সামিমুল কলব মানে অন্তরের অন্তঃস্থল, কিন্তু সামিম শুধু সামিম অর্থ অন্তর। আচ্ছা, আদ-দয়াউ মানে নষ্ট হওয়া, এটা একটা মাসদার। আদ-দয়াউ, দয়া দিয়াউ থেকে, আদ-দয়াউ নষ্ট হওয়া। তো এবার আমরা এই শব্দার্থকটা মুখস্থ করে নেব। এরপর আমরা এই হুজুর আমাদেরকে উদ্বুদ্ধ করার জন্য যে কথাগুলো বলছেন এটা মনোযোগ সহকারে কয়েকবার পড়ব এবং তর্জমা বলে দিচ্ছি, আপনারা ধরে নেবেন। আখিয়াত তালিবা, হে আমার ছাত্র ভাই। আর তালিব মানে এখানে ছাত্র অর্থে, মানে যে ইলম তলব করে, তালিবুল ইলম। তো যাই হোক, আখিয়াত তালিবা এটা আখির সিফাত হয়েছে, আর ইয়া মুতাকাল্লিমের সাথে এদাফাত হওয়ার কারণে এটা মারেফা হয়েছে, যার কারণে এটার সিফাতটাও আলিফ লাম যুক্ত মারেফা হয়েছে। আর আখিয়াত তালিবা মানে এখানে ইয়াটা উজ্জ্ব আছে, এখানে হবে ইয়া আখিয়াত তালিবা। এজন্য যখন এটা মুনাদা মুদাফ সবসময় নসবের হালতে থাকে, ফাথা হয় তার এরাব, তো যার কারণে তার সিফাতে এই ফাথা দেখা দিয়েছে। আখিয়াত তালিবা, হে আমার ছাত্র ভাই। আনা দাইমাম মাআকা ফি রিহলাতিকা ইলা লুগাতিল কুরআনি ওয়াস সুন্নতি, আমি সব সময় তোমার সাথে আছি তোমার সফরে, তোমার যাত্রায়। ইলা লুগাতিল কুরআনি ওয়াস সুন্নতি, কুরআন এবং সুন্নাহর ভাষার দিকে যাত্রায়, একসাথে আর কি। ফি রিহলাতিকা ইলা লুগাতিল কুরআনি ওয়াস সুন্নতি, কুরআন এবং সুন্নাহর ভাষার দিকে তোমার যাত্রায় আমি সর্বদা তোমার সাথে আছি। ওয়া আরজু লাকা মিন সামিমিল কলবি আল ফাওজা ওয়াল ফালাহা, আল ফাওজ অর্থ সফলকাম হওয়া, সফলতা, আল ফালাহ মানেও সফলতা লাভ করা। তো আমি তোমার জন্য অন্তরের অন্তঃস্থল থেকে সফলতা এবং কামিয়াবি কামনা করি। আরজু কামনা করি, চাই, আর রজাও আশা করা, আশা করি। ওখান থেকে ওয়াহিদ মুতাকাল্লিমের সিগা। ওয়া আরজু লাকা মিন সামিমিল কলবি, এবং আমি অন্তরের অন্তঃস্থল থেকে তোমার জন্য চাই, আশা করি বা কামনা করি, আল ফাওজা ওয়াল ফালাহা, সফলতা এবং কামিয়াবি। কামিয়াব মানেও সফলতা আর কি। ওয়াজিবু আলাইকা আন তাজতাহিদা ফি তালাবিল ইলমি, এবং ওয়াজাবা ইয়াজিবু মানে হলো আবশ্যকীয় হওয়া, আলা আব্বাজোগা, তোমার উপর আবশ্যকীয় হলো, তোমার উপর কর্তব্য হলো, আন তাজতাহিদা যে তুমি পরিশ্রম করবে, মানে তোমার পরিশ্রম করা এটা তোমার উপর আবশ্যক, যদি মাজদারের অর্থ করেন। এটা আন দ্বারা তো মাজদার হয়, ফেলে মুদারের শুরুতে আন আসলে সেটা মাজদারের অর্থে রূপান্তরিত করে।
তো ওয়াজিবু আলাইকা আন তাজতাহিদা ফি তলাবিল ইলমি ওয়া আন তাহফাযা আওকাতাকাল গালিয়াতা মিনাদ দয়াই ওয়া আন তাহফাযা হাক্কাল কলামি হাক্কাল ইলমি ওয়া হাক্কাল মুআল্লিমি ওয়া হাক্কাল কলামি ওয়াল কিরতাসি ওয়া হাক্কাল মাদ্রাসাতি। এই পর্যন্ত বাক্যটা শেষ হয়েছে। এবং তোমার উপর কর্তব্য হলো যে তুমি ইলমের তলবে প্রচেষ্টা করবে, ইলমের তলবে তুমি পরিশ্রম করবে এবং তুমি হেফাজত করবে তোমার মূল্যবান সময়কে নষ্ট হওয়া থেকে। মিনাদ দয়াই ওয়া আন তাহফাজা, এবং তোমার উপর কর্তব্য হলো যে তুমি হেফাজত করবে, রক্ষা করবে তোমার সময়কে। আওকাত, অক্তুনের বহুবচন আওকাতুন, মাফউল এটা, যে তুমি তোমার সময়গুলোকে তুমি তোমার মূল্যবান সময়গুলোকে আওকাতাকাল গালিয়াতা, এটা সিফাত আওকাতা এর, তুমি তোমার মূল্যবান সময়গুলোকে হেফাজত করবে মিনাদ দয়াই, নষ্ট হওয়া থেকে, সময় নষ্ট হওয়া থেকে। ওয়া আন তাহফাযা হাক্কাল ইলমি ওয়া হাক্কাল মুআল্লিমি, এবং তোমার উপর আবশ্যকীয় হলো যে তুমি হেফাজত করবে, তুমি রক্ষা করবে ইলমের হক এবং মুআল্লিমের হক, মানে শিক্ষকের হক, এটা তুমি রক্ষা করবে। আর কি রক্ষা করবে? হাক্কাল কলামি ওয়াল কিরতাসি, কলম কাগজের হক, এটা তুমি রক্ষা করবে, এটা তোমার উপর কর্তব্য। সবগুলো হলো ইয়াজিবু আলাইকা, যে এই আন তাজতাহিদ এটার উপর আতফ, ইয়াজিবু আলাইকা, প্রত্যেকটা ওয়াও যে আতফের জন্য এসেছে এটার আগে ওই ইয়াজিবু আলাইকা এই হুকুম সাব্যস্ত আর কি এখানে। আং তাহফাযা হাক্কাল ইলমি ওয়া হাক্কাল মুআল্লিমি, এবং তোমার উপর কর্তব্য হলো যে তুমি রক্ষা করবে ইলমের হক এবং শিক্ষকের হক। ওয়া হাক্কাল কলামি ওয়াল কিরতাসি, এবং তোমার উপর কর্তব্য হলো যে তুমি রক্ষা করবে কাগজ এবং কলমের হক। আচ্ছা, এই হাক্কাল কলামি ওয়াল কিরতাসি, এটা এই হাক্কাল ইলমি ও হাক্কাল মুআল্লিমি এইগুলোর উপর আতফ আর কি একসাথে। আং তাহফাযা হাক্কাল ইলমি ও হাক্কাল কলামি ও হাক্কাল মুআল্লিমি ও হাক্কাল কলামি ওয়াল কিরতাসি, সবগুলো এই তাহফাজার হুকুমের আচ্ছা আতফ হয়ে। ওয়া হাক্কাল মাদ্রাসাতি, এবং মাদ্রাসার হক। ফাবি আদাই হাযিহিল হুকুকি ইয়ানালুত তালিবু মাতলুবাহু, আর এই হক, হাক্কুনের বহুবচন হুকুকুন, এই হক সমূহ আদায় করার মাধ্যমে, ফাবি আদাই হাযিহিল হুকুকি, এই হক সমূহ আদায় করার মাধ্যমে, বিয়ের তরজমা এখানে মাধ্যমে করলাম, দ্বারা আর কি, দ্বারা মাধ্যমে, এই হক সমূহ আদায় করার মাধ্যমে ইয়ানালুত তালিবু মাতলুবাহু, মাতলুব মানে কাঙ্ক্ষিত বস্তু, মাতলুব মানে কাঙ্ক্ষিত জিনিস। তো তলেব ছাত্র, সে তার মাতলুবকে মানে তার কাঙ্ক্ষিত বিষয়কে অর্জন করতে পারবে, আর সেটাকে ওয়াহুয়াল ইলমু ওয়া রাব্বুল ইলম, আর সেই এই হুয়ার মার্জি হলো গিয়ে মাতলুব। তো সে মাতলুব কি? আর তা হলো ইলম এবং ইলমের রব। ওয়াহুয়াল ইলমু ওয়া রাব্বুল ইলমি, আর তা হলো ইলম এবং ইলমের রব। হুয়া এখানে মুবতাদা, আর আল ইলমু মাতুফুন আলাই ওয়া হারফুল আতফ, এটা মুদাফুন ইলাইহি মানে মাতুফ হয়েছে আল ইলমু এর উপর, মাতুফুন আলাই মাতুফ মিলে এ হুয়া মুবতাদার খবর, হুয়াল ইলম ওয়া হুয়াল ইলমু ওয়া রাব্বুল ইলমি, তা হলো ইলম এবং ইলমের রব। এটাই তো আমাদের কাঙ্ক্ষিত। এই আরবি ভাষা যে শিখছি, এই যে মেহনত করছি, আমাদের কাঙ্ক্ষিত বস্তু কি? ইলম হাসিল করা এবং ইলমের রবকে সন্তুষ্ট করা। তো আশা করি বুঝতে পেরেছেন, আমি একটু ভাঙ্গা ভাঙ্গা তর্জমা করেছি, এবার একসাথে একটানা তর্জমা করে যাই, একটু সময় লাগবে। أخي الطالب أنا دائما معك في رحلتك إلى لغة القرآن والسنة وأرجو لك من صميم القلب الفوز والفلاح। হে আমার প্রিয় ছাত্র ভাই, হে আমার ছাত্র ভাই, আমি সর্বদা কোরআন এবং সুন্নাহর ভাষার দিকে তোমার যাত্রায় তোমার সাথে আছি, এবং আমি অন্তরের অন্তঃস্থল থেকে তোমার জন্য সফলতা এবং কামিয়াবি কামনা করি। ويجب عليك أن تجتهد في طلب العلم وأن تحفظ أوقاتك الغالية من الضياع وأن تحفظ حق العلم وحق المعلم وحق القلم والقرطاس وحق المدرسة। এবং তোমার উপর আবশ্যকীয় কর্তব্য হলো যে তুমি মেহনত করবে, পরিশ্রম করবে ইলমের তলবে, এবং তুমি রক্ষা করবে তোমার মূল্যবান সময়কে নষ্ট হওয়া থেকে, এবং তুমি রক্ষা করবে ইলমের হক এবং শিক্ষকের হক, এবং কাগজ এবং কলম ও কাগজের হক, এবং মাদ্রাসার হক। ফাবি আদাই হাযিহিল হুকুকি ইয়ানালুত তালিবু মাতলুবাহু ওয়া হুয়াল ইলমু ওয়া রাব্বুল ইলমি, কেননা এই সকল হকসমূহ আদায় করার দ্বারাই
ছাত্র তার কাঙ্ক্ষিত বস্তু লাভ করবে, আর তা হলো ইলম এবং রব্বুল ইলম, এবং তা হলো ইলম এবং ইলমের রব। তো এবার আপনারা এতটুকু ভালোভাবে একেবারে বারবার পড়ে যেন তর্জমা করতে পারেন, এবং এমন অবস্থা করতে হবে যেন আপনারা তর্জমা করা না লাগে, আপনি পুরো আরবিটা পড়ে নিজেই বুঝতে পারেন। এভাবে বারবার পড়বেন যতক্ষণ লাগে। এরপর হলো গিয়ে আমাদের মূল পাঠ শুরু। বিসমিল্লাহির রহমানির রহিম। আদ-দারসুল আউয়ালু, প্রথম পাঠ। তো শুরুতে এখানে লম্বা সময় নিয়ে আপনি গর্দানগুলো পুরা করবেন। এখানে এই যে দেখেন বহু বচনের ফেল আগে মুখস্থ করেছেন না, সেগুলোই আসছে। আপনার কাজ হলো কি এগুলোকে মুখস্থ করা। প্রথমে এখানে দেওয়া আছে ফাআলু, ফাআলনা, ফাআলতুম, ফাআলতুন্না, ফাআলনা। মৌলিক মিজানটা এখানে দেয়া হয়েছে। এটা হলো গিয়ে মাদির, এরপর মুদারের। ইয়া ফালুনা, ইয়া ফালনা, তা ফালুনা, তা ফালনা, না ফালু, ইফআলু, ইফআলনা, লা তাফআলু, লা তাফআলনা, আমর নাহি। তো এখানে আপনি আগে অর্থ সহকারে মাদির ফেল অর্থ এবং ফিগার নাম সহকারে ফালু তারা করেছে করলো, ফালনা, ফালু ফালনা তারা করেছে করলো, ফালতুম ফালতুন না তোমরা করেছো করলে, ফাল না আমরা করেছি করলাম। ইয়া ফালু না, ইয়া ফাল না তারা করবে করছে করে, তা ফালু না, তা ফাল না তোমরা করবে করছো করো, না ফালু আমরা করবো করছি করি। ইফ আলু, ইফ আল না তোমরা করো, লা তা ফালু, লা তা ফাল না তোমরা করো না। এই হলো কি অর্থ সহকারে। এরপর ফিগার নাম সহকারে এগুলো আপনারা করে নেবেন। আমি মনে করি না যে এখানে এগুলো বলে দিয়ে সময় নষ্ট করার দরকার আছে। এরপরে হলো কি এখানে মৌলিক মিজানটা দিয়ে দিয়েছে। এখন বিভিন্ন মাসদার দিয়ে শুধুমাত্র জমার প্রথম সিগাটা দিয়ে দিয়েছে, আপনি এটা দিয়ে মাদি, মুদার এবং আমর নাহের গর্দান দিবেন। যেমন ফাতাহু, ফাতাহনা, ফাতাহতুম, ফাতাহতুন্না, ফাতাহনা। ইয়াফতাহুনা, ইয়াফতাহনা, তাফতাহুনা, তাফতাহনা, নাফতাহু। ইফতাহু, ইফতাহনা, লা তাফতাহু, লা তাফতাহনা। তো এই একটা দিয়ে এখানে শুধু ফাতাহু দিয়ে দিয়েছে। আমি এখান থেকে এইখানে যতখানি মিজানে যে গর্দানটা দেওয়া আছে পুরাটা গর্দান দিয়েছি। তো আমি তো এখানে শুধুমাত্র সিগাগুলো বলেছি, আপনি কি করবেন অর্থ সহকারে বলবেন। যেমন ফাতাহু, ফাতাহনা তারা খুলেছে খুললো, ফাতাহতুম, ফাতাহতুন্না তোমরা খুলেছো খুললে, ফাতাহনা আমরা খুলেছি খুললাম, ইয়াফতাহুনা, ইয়াফতাহনা তারা খুলবে খুলছে খুলে, তাফতাহুনা, তাফতাহনা তোমরা খুলবে খুলছো খুলো, নাফতাহু আমরা খুলবো খুলছি খুলি, ইফতাহু, ইফতাহনা তোমরা খুলো, লা তাফতাহু, লা তাফতাহনা তোমরা খুলো না। এই একটা যেরকম আমি গর্দান দিয়েছি, এভাবে প্রত্যেকটা এখানে যেগুলো দিয়েছে প্রত্যেকটা আপনাদের গর্দান দিতে হবে। এখন আমি যদি এগুলো বলতে যাই তো ভিডিও অনেক লম্বা হয়ে যাবে। এখন এইগুলোর মধ্যে দাগ দিয়েছে কেন, এগুলো আপনারা নিজেরা পুরো করে নেবেন। এই জন্য অর্থ সহকারে এবং ফিগার নাম সহকারে। আমি কিন্তু এখানে বলার সময় ফিগার নাম বলে দিই না, ভিডিও অনেক লম্বা হয়ে যাবে। এই জন্য কিন্তু আপনারা এটা করবেন লম্বা সময় নিয়ে, অর্থ সহকারে ফিগার নাম সহকারে এই গর্দানগুলো পুরা করবেন, মাদি, মুদারে এবং আমর নাহি। এখানে শুধু মাদির শুরুর ফিগারটা দিয়ে দিয়েছে বহু বচনের। তো আপনি মাদি, মুদারে, আমর নাহি সবগুলো ফিগা এবং অর্থ সহ ফিগার নাম সহকারে অর্থ সহকারে গর্দান দিবেন। তো যেগুলো দাগ দেওয়া আছে এখানে একটু ওই আমর নাহির মধ্যে দেখা যায় একটু ব্যতিক্রম। যেমন আকালু, আকাল না, আকালতুম, আকালতুন না, আকাল না। ইয়াকুলুনা, ইয়াকুলনা, তাকুলুনা, তাকুলনা, না আকুলু, কুলু কুলনা। এখানে কুলু কুলনা এরকম হবে না, কি হবে কুলু কুলনা। এই যে একটু ব্যতিক্রম। আল আকলু খাওয়া, আকালাই আকুলু কুল আপনারা যে পড়ে এসেছেন, সেই আমর থেকে কি হবে কুল থেকে কুলু কুলনা, লা তাকুলু, লা তাকুলনা এরকম হবে। আর অনুরূপভাবে এটার মধ্যে আখাজু, আখাজনা, এটার আমর কি হবে খুজ, খুজু খুজনা, লা তাখুজু, লা তাখুজনা। শুধুমাত্র আমরের মধ্যে একটু পরিবর্তন আছে এখানে। মানে ওই যে আমারু, এখান থেকে আমর হবে যে মুরু মুরনা, মুরু মুরনা। এই যে একটু ব্যতিক্রম, এই জন্য একটু দাগ দিয়ে দিয়েছে আপনাকে বোঝার জন্য, চিহ্নিত করার জন্য। তো আশা করি আপনারা এই শেষ পর্যন্ত গর্দানটা নিজেরা দিয়ে নেবেন। এখানে আমি ভিডিওতে এতগুলো বলে দিলে এটা বিশাল লম্বা হয়ে যাবে ভিডিও। এরপর আপনার 1 ঘন্টা লাগুক, 5 ঘন্টা লাগুক, লম্বা সময় নিয়ে গর্দান পুরা করে যখন একেবারে মানে কি বলে সোজা বাংলা যেটাকে বলে একেবারে ঠুটস্থ, মুখস্থ, কণ্ঠস্থ হয়ে যাবে, পানির মতো সহজ হয়ে যাবে, তখন আপনি এই তামরিনে আসবেন। আপনার কাজ হলো কি আর তামরিন আউয়াল অর্থ বলো। আরাফতা তুমি চিনেছো, চিনলে, এখানে সবগুলোই আছে। হ্যাঁ, ইয়াফ হামুনা তারা বুঝবে, বুঝছে বুঝে, মা সামিআনা আমরা শুনিনি। এগুলো আমার বলে দেওয়ার কিছু নাই, আপনারা এইটা আপনাদের কাজ। হ্যাঁ, এখানে আমার বলে দেওয়ার কিছু নেই, এটা আপনারা এই আরবিটার বাংলা বলবেন কোন ফিগা। ও এখানে তো শুধু অর্থ বলতে বলেছে, তো আমরা তামরিন করার সময় ছাত্রদেরকে বলি যে এরকম ফিগার নাম সহকারে ইয়া করতে। আচ্ছা, অনুরূপভাবে এখানে বাংলা আছে, সেটা আরবি করতে হবে। আমরা মিথ্যা বলিনি, মা কাযাবনা আমরা সফল হব, নানজাহু তোমরা ইবাদত করেছো, আবাদতুম, আবাদতুম, আবাদতুন্না। মানে যেহেতু পুরুষ মহিলা এখানে খাস করেন, আপনারা দুটোটাই বলবেন। এইভাবে
এইভাবে যে বসো না, লা তাজলিসু লা তাজলিসনা, বা এখানে তোমরা যেহেতু উল্লেখ করে না, তাহলে এখানে ওয়াহেদের সিগা হবে লা লা তাজলিস লা লা তাজলিসি, এরকম হবে। তো আমি এই শুরুটা আর শেষের দিকে একটু বলে দিলাম, এগুলো আপনাদের কাজ, এটা আমার বলে দেওয়ার কাজ না। আচ্ছা, এবার হলো গিয়ে আরবিতে ও বাংলা একে অপরকে বিভিন্ন ফেল জিজ্ঞাসা করো। দেখা যায় যে আমাদের একদিন শুধু এইতটুকু পাঠেই চলে যায়, পুরো একটা দিন। তাহলে কি পরিমাণ গর্দান দিতে হয় আর কি। তো এটা আপনারা করবেন, আমি এখানে শুধু আপনাকে মৌলিক নির্দেশনা দিচ্ছি। তো ফেল ও ফাইলের ব্যবহার দেখো এইখানে আর কি, নতুন করে বোঝার বিষয়। তো আবার বুঝে নেন, এই পর্যন্ত তামরিনুস সালিসের আগ পর্যন্ত আপনাদের এখানে লম্বা সময় মেহনত করে এই ফিগাগুলো খুব ভালোভাবে, জমার ফিগাগুলো মাদি মোদারে আমর নাহি ফিগার নাম সহকারে খুব ভালোভাবে রপ্ত করতে হবে, খুবই ভালোভাবে রপ্ত করে নিতে হবে। তো আমি মনে করি যে আপনারা যারা এই পর্যন্ত লেভেলে আসছেন, যারা দ্বিতীয় খণ্ড পর্যন্ত শেষ করে তৃতীয় খণ্ড পর্যন্ত এসেছেন, তারা এমন একটা লেভেলে আছেন যে আপনাদেরকে এভাবে খুচরা খুচরা বলে দেওয়াটা আমি আপনাদের জন্য অপমানজনক মনে করি। কারণ আপনারা এগুলো পার হয়েই তো এসেছেন। তো আপনাদের জন্য এতটুকু নির্দেশনা এবং ইশারাই যথেষ্ট হবে আশা করি ইনশাআল্লাহ। অন্যথায় এটা বড় লজ্জার কথাও আপনাদের জন্য। এজন্য আমি আর এগুলো খুচরা খুচরা বলে দিয়ে সময় নষ্ট করলাম না, এগুলো আপনারা করবেন, আপনাদের কাজ। তো এবার আমি মূল যেটা নতুন ব্যবহার আসছে সেটা চলে যাচ্ছে। আর তামরিনুর রবিও ফেল ও ফাইলের ব্যবহার দেখো। তো এখান থেকে আপনারা ওইগুলো আয়ত্ত করার পর এখান থেকে দেখে মানে আয়ত্ত করে নেবেন। তো এখানে আমাদের কিছু এগুলো মুখস্থ করে নিতে হবে। যে ওয়ালাদুন একটি ছেলে, এটার বহুবচন আওলাদুন কয়েকটি ছেলে। বিনতুন একটি মেয়ে, এটার বহুবচন বানাতুন কয়েকটি মেয়ে। হাযাল ওয়ালাদু এই ছেলেটি, এটার বহুবচন হা উলা ইল আওলাদু এই ছেলেরা। হাযিহিল বিনতু এই মেয়েটি, হা উলা ইল বানাতু ওই এই মেয়েরা। দেখেন এখানে কিন্তু মুযাক্কার এবং মুয়ান্নাসের ক্ষেত্রে পার্থক্য আছে ওয়াহিদের মধ্যে। ওয়াহিদের মধ্যে মুযাক্কারের জন্য হাযা, মুয়ান্নাসের জন্য হাযিহি, কিন্তু জমার ক্ষেত্রে উভয় ক্ষেত্রেই হলো কি হা উলাই। তার মানে জমার ক্ষেত্রে মুযাক্কার মুয়ান্নাসের কোনো পার্থক্য নেই, ইসমুল ইশারার ব্যবহার। এই হা উলাই এটা হাজারও জমা এবং হাজিহি এরও জমা। জমা মানে বহুবচন। তার মানে হা উলাই এটা হাজি হাজা হাজিহি উভয়ের জমা। এখানে কোনো মুযাক্কার মুয়ান্নাসের পার্থক্য নেই জমার ভিতরে। অনুরূপভাবে দেখেন যালিকার রজুলু ওই লোকটি, উলাইকার রিজালু ওই লোকেরা, তিলকাল মারআতু ওই মহিলাটি, উলাইকান নিসাউ ওই মহিলারা। তো এখানেও লক্ষ্য করে দেখেন যে উলাইকা এখানে উভয় ক্ষেত্রেই পুরুষ এবং মহিলা উভয় ক্ষেত্রেই কি ব্যবহার হয়েছে উলাইকা। তো এই উলাইকা এটা বহুবচন কিসের, যালিকা এবং তিলকার। তো দূরে ইশারার ক্ষেত্রে পুরুষের জন্য যালিকা ওয়াহেদের ক্ষেত্রে, এবং মহিলাদের জন্য বা মুয়ান্নাসের জন্য তিলকা। মুযাক্কারের জন্য যালিকা, মুয়ান্নাসের জন্য তিলকা। কিন্তু বহুবচনে মুযাক্কার মুয়ান্নাসের কোনো ভেদাভেদ নেই, উভয় ক্ষেত্রেই হবে উলাইকা। তাহলে বহুবচন আমরা পেলাম, বহুবচন ইসমুল ইশারা কাছের জন্য হা উলাই আর দূরের জন্য উলাইকা। হা উলাই উলাইকা, হা উলাই উলাইকা। এখানে আর মুয়ান্নাস মুযাক্কার মুয়ান্নাসের কোনো ভেদাভেদ নেই। তো এটা আপনাদের মানে বা মানে মুখস্থের মতো করে বারবার পড়বেন এইভাবে। ওয়ালাদুন একটি ছেলে, আওলাদুন কয়েকটি ছেলে, বিনতুন একটি মেয়ে, বানাতুন কয়েকটি মেয়ে। হাযাল ওয়ালাদু এই ছেলেটি, হা উলাইল আওলাদু এই ছেলেরা, হাযিল বিনতু এই মেয়েটি, হা উলাইল বানাতু এই মেয়েরা, যালিকার রজুল ওই লোকটি, উলাইকার রিজালু ওই লোকেরা, তিলকাল মারআতু ওই মহিলাটি, উলাইকান নিসাউ ওই মহিলারা। এরপর এইভাবে ভালোভাবে মুখস্থ করবেন, মাথায় বিষয়টা একটু মনোযোগ দিয়ে খেয়াল করলেই দেখবেন যে অল্প সময় এটা বসে গেছে। খুব কঠিন কিছু না। দুইটা নতুন শব্দ হা উলাই আর উলাইকা। এখানে আর মুযাক্কার মুয়ান্নাসের কোনো পার্থক্য নেই যেহেতু, তার মানে বিষয়টা আরো সহজ হয়ে গেল। তারপর এবার আমরা এই ফেলের ব্যবহার দেখব। এখানে খুবই লক্ষণীয় একটা বিষয়, খুবই গুরুত্বপূর্ণ, খুবই সহজ, আবার খেয়াল না করলে খুবই কঠিন। যেমন দেখেন এখানে বিভিন্ন ছোট ছোট ফেলিয়া বাক্য এনেছে। তো আরেকটা কথা বলি, যেই বাক্য শুরু হবে ফেল দ্বারা সেই বাক্যটা আল জুমলাতুল ফেলিয়া, এটা পুরনো কথা, আগে আলোচনা করেছিলাম মনে হয়। তো জাহাবাল ওয়ালাদু ছেলেটি গিয়েছে। তো এখন দেখেন এই যে অহেদ এবং বহুবচনের যে ব্যবহারের যে পার্থক্য সেগুলো আমাদেরকে দেখাবে। কখন ফেলটা ওয়াহেদ হবে, কখন ফেলটা জমা হবে।
হ্যাঁ, এটা এই ব্যবহারটা খুবই গুরুত্বপূর্ণ। শুরুতে একটু কঠিন কঠিন মনে হলেও এটা একেবারে পানির মতো সহজ হয়ে যাবে। তো জাহাবাল ওয়ালাদু, ছেলেটি গিয়েছে। দেখেন, আল ওয়ালাদু জাহাবা, ছেলেটি গিয়েছে, দোনোটার অর্থ একই। এখানে ফেল আগে এসেছে আর এখানে আল ওয়ালাদু মানে যে ফাইল সে আগে এসেছে। তো জাহাবাল ওয়ালাদুর মধ্যে জাহাবা ফেল, আল ওয়ালাদু ফাইল, ব্যাস, আল জুমলাতুল ফাইলিয়া। কিন্তু আল ওয়ালাদুর মধ্যে আল ওয়ালাদু এখানে মুবতাদা আর জাহাবা ফেল, তো প্রত্যেকটা ফেলের একটা ফাইল আবশ্যকীয়ভাবে থাকা দরকার। তো এটা ওই ফেলের মধ্যে বিদ্যমান থাকে, কিন্তু ফাইল যখন প্রকাশ্যে আসে তখন আর এটার মধ্যে জমির এটা অকার্যকর থাকে আর কি, তখন এটা তারকিবে আলোচনায় আসে না। কারণ এখানে জাহাবাল ওয়ালাদু আহ, মানে মানে ফাইল যখন ফেলের পরে আসে তখন আর ওই তার ভিতরে দমিরের কোনো আলোচনা থাকে না, দমিরের কোনো কার্যকারিতা থাকে না। কিন্তু যখন ফাইল ফেলের আগে চলে আসে তখন ওই ফেলের ভিতরে যে ফাইল থাকে, যেমন এখানে জাহাবার মধ্যে হুয়া, প্রত্যেক ওয়াহেদ মুজাক্কার গায়েবের সিগার মধ্যে হুয়া থাকে এবং প্রত্যেক ওয়াহেদ মুয়ান্নাস গায়েবের মধ্যে হিয়া থাকে। তো আল আল ওয়ালাদু জাহাবা, এখানে আল ওয়ালাদু মুবতাদা আর জাহাবা ফেল, তার মাঝে বিদ্যমান হুয়া দমির ফাইল। যে হুয়া দমিরের মার্জি হলো আল ওয়ালাদ, এই আল ওয়ালাদকে বুঝিয়েছে যে হুয়া। তো ছেলেটি সে গিয়েছে, মানে তর্জমা এরকমই হবে, ছেলেটি গিয়েছে। এভাবে আমরা দমিরকে উল্লেখ করে মানে বলা হয় না, এটা শুধু তার্কিবগত পার্থক্য হয় এখানে। তো জাহাবাল ওয়ালাদু, ছেলেটি গিয়েছে, আল ওয়ালাদু জাহাবা, ছেলেটি গিয়েছে। তো এখানে আরেকটা লক্ষণীয় বিষয় হলো গিয়ে দেখেন উভয় ক্ষেত্রেই ফেল কি ওয়াহেদ, ফেলের মধ্যে কোনো পরিবর্তন হয়নি। আবার দেখেন এবার বহুবচন এনেছে জাহাবাল আউলাদু, কিন্তু দেখেন ফেলটা কিন্তু বহুবচন হয়নি, কারণ এখানে ফাইল ইসমে মানে প্রকাশ্যে এসেছে সরাসরি। বহুবচন যখন সে ফাইল হবে তখন ফেল অহেদি থাকবে। হ্যাঁ, আবার বহুবচন আনাও জায়েজ আছে, কিন্তু সাধারণত এভাবেই ব্যবহার হয়, জাহাবাল আউলাদু, জাহাবাল আউলাদু। আবার দেখেন এটা এইটাই এখানে লক্ষণীয় বিষয়, জাহাবাল আউলাদু। এবার যদি আপনি এই যে দুইটা বাক্য এটার মতো করে উল্টে দেন, মানে ছেলেরা গিয়েছে, জাহাবাল আউলাদু মানে ছেলেরা গিয়েছে, উল্টে দিলে কি হবে? যেমন এইখানে দেখেন জাহাবাল আউলাদু, এটাকে যদি উল্টে দিয়ে এই আল আউলাদকে জাহাবার আগে নিয়ে আসেন, তাহলে আল আউলাদু জাহাবু, এখন ফেলটা জমা হয়ে গেল। এবার ফেলটা জমা হয়ে গেল, কারণ এর মধ্যে যে দমির আসছে এই দমিরটা এই বহুবচনের দিকে ফিরতে হবে। কারণ এখন যদি আপনি আল আউলাদু জাহাবা বলেন, তো জাহাবার মধ্যে ফেল থাকে কি হুয়া, ফাইলের দমির থাকে কি হুয়া। তো হুয়া তো একটা ওয়াহেদ শব্দ, তাই না? আর আল্লাহ আল্লাহ এখানে জমা, তো ওয়াহেদ কিভাবে জমা জমার দিকে ফিরবে? মানে ওয়াহেদের মার্জি কিভাবে জমা হতে পারে? হতে পারে না। এজন্য এখানে জমা ফেল নিয়ে আসা হয়েছে। তো ফাইল যখন ফেলের আগে আসবে, তো সে যদি ওয়াহেদ হয় তাহলে তো ফেলটা ওয়াহেদ। আর ফাইল যখন ফেলের আগে আসবে আর সেটা যদি জমা হয় তাহলে তারপরে আবশ্যকীয়ভাবে ফেলটা জমা হবে। কিন্তু জমা ফাইল যদি ফেলের পরে হয়, জমা ফাইল যদি ফেলের পরে হয় তাহলে সেক্ষেত্রে ওয়াহেদ, ফেলটা ওয়াহেদই থাকবে। যেমন জাহাবাল আউলাদু, এখানে যেমন আছে জাহাবাল আউলাদু আর আল আউলাদু জাহাবু। এই বিষয়টা বুঝে নিলে আপনি পুরো বিষয়টা বুঝে গেছেন। জাহাবাল আউলাদু আর আল আউলাদু জাহাবু। আর ফাইলের এরা সবসময় পেশ হওয়া হয়, মানে রফা, এটা তো আপনারা জানেন, পেশ হবে আর কি, দম্মা হবে। তো জাহাবাল আউলাদ, আশা করি বুঝাতে পেরেছি ইনশাআল্লাহ। এবার দেখেন জাহাবাতিল বিন্তু, মেয়েটি গিয়েছে, আল বিন্তু জাহাবাত, মেয়েটি গিয়েছে, জাহাবাতিল বিন্তু মানে মিলিয়ে পড়ার কারণে এই যজমালা তাকে কি করা হয়েছে, কাসরা দিয়ে মিলিয়ে পড়া হয়েছে, জাহাবাতিল বিন্তু, মেয়েটি গিয়েছে। আল বিন্তু জাহাবাত, মেয়েটি গিয়েছে, অর্থ একই। জাহাবাতিল বানাতু, এখানেও ফেলটা ওয়াহিদ হয়েছে মুয়ান্নাসের ক্ষেত্রে, জাহাবাতিল বানাতু, মেয়েরা গিয়েছে। তো জাহাবাতিল বানাতুকে যদি উল্টে দেন তাহলে কি হবে? আল বানাতু জাহাবনা, জাহাবনা জমা মুয়ান্নাস গায়েবের সিগা। হ্যাঁ, তো জাহাবনার মধ্যে হুন্না দমির হলো আল বানাতু এর দিকে ফিরেছে, মানে হুন্না দমির, জাহাবনার মধ্যে যে হুন্না দমির আছে তারা গিয়েছে জাহাবনা, তো এই হুন্না দমির আল বানাত এর দিকে ফিরেছে। তো যখন ফাইল সে ফেলের আগে হবে এবং তারপরে ফেল আসবে,
তো সেই ক্ষেত্রে যদি ফাইলটা মানে মানে ইসিমটা জমা হয়, তাহলে তার পরবর্তী ফেলও কি হবে, জমা হবে। অনুরূপভাবে ইয়াজহাবুল ওয়ালাদু, এটা মাদি দিয়ে উদাহরণ দিয়েছে। এবার মুদারে দিয়ে দেখেন, ইয়াজহাবুল ওয়ালাদু, ছেলেটি যাবে, যাচ্ছে, যায়, যেটা বলেন। আল ওয়ালাদু ইয়াজহাবু, ছেলেটি যাবে। ইয়াজহাবুল আউলাদু, দেখেন এখানে ফেলটা ওয়াহেদি, ইয়াজহাবুল আউলাদু, কিন্তু ফাইল আসছে জমা। তো ইয়াজহাবুল আউলাদু, আমি গুছিয়ে বলতে পারছি না মনে হয়, সংশয় লাগছে নিজের কাছেই, আপনারা বুঝতে পারছেন কিনা। যাই হোক, ইয়াজহাবুল আউলাদু, ছেলেরা গিয়েছে। তো এটাকে যদি আপনি উল্টে দেন, আল আউলাদুকে যদি এই ফেলের আগে নিয়ে আসেন এটার মতো, তাহলে কি হবে, আল আউলাদু ইয়াযহাবুনা, জমা মুযাক্কার গায়েবের সিগা, আল আউলাদু ইয়াযহাবুনা, ছেলেরা যাবে। ইয়াযহাবুল আউলাদু, ছেলেরা যাবে, আল আউলাদু ইয়াযহাবুনা, ছেলেরা যাবে। এই যে ইয়াযহাবুল আউলাদু থেকে পরিবর্তন হয়ে, মানে ফেলটাকে আগে নিয়ে আসলে, ফাইলকে আগে নিয়ে আসলে আল আউলাদু ইয়াযহাবুনা, তখন আর এখানে আল আউলাদু ইয়াযহাবু হবে না, ইয়াযহাবুনা বহুবচন হয়ে যাবে। মোট কথা, ফাইল যদি ফেলের আগে চলে আসে, তাহলে ফাইলের অবস্থা অনুযায়ী ফেল হওয়াটা বাধ্যতামূলক। আর ফাইল যদি ফেলের পরে আসে, আর ফাইল যদি জমা হয়, সেক্ষেত্রে ফেল মানে জমা হওয়াটা বাধ্যতামূলক না, বরং অধিকাংশ ক্ষেত্রে কি ব্যবহার হয়, মানে জায়েজ আছে, কিন্তু ব্যবহার হয় ফেলটা সেক্ষেত্রে ওয়াহিদি ব্যবহার হয়। আচ্ছা, এবার মুয়ান্নাসের, মুদারে মুয়ান্নাসের ব্যবহার। তাজহাবুল বিনতু, মেয়েটি যাবে। আল বিনতু তাজহাবু, মেয়েটি যাবে। তাজহাবুল বানাতু, মেয়েরা যাবে। তো তাজহাবুল বানাতুকে উল্টে দেন, আল বানাতু ইয়াজহাবনা। তাজহাবুর বহুবচন কি, তাজহাবু ওয়াহিদ মুয়ান্নাস গায়েব, আর এটার বহুবচন জামা মুয়ান্নাস গায়েব কি, ইয়াজহাবনা। ইয়াজহাবুনা ইয়াজহাবনা, তো ইয়াজহাবনা হলো গিয়ে জামা মুয়ান্নাস গায়েবের সিগা। তো আল বানাতু ইয়াজহাবনা, মেয়েরা যাবে। আশা করি বুঝতে পেরেছেন। তো উপরের অনুকরণে নিচের শব্দগুলো দ্বারা অনুরূপ বাক্য কাঠামো তৈরি করো, মানে আপনি বুঝেছেন কিনা এটার জন্য ছাত্রদেরকে করতে বলা হয় আর কি। ওস্তাদ এটা দেখেন যে সে পারছে কিনা, বুঝেছে কিনা। তো 1 নম্বরে কি দেয়া আছে, মুযাক্কার এবং মুয়ান্নাস দেয়া আছে, মাদির সিগা। জালাসা, আত-তিলমিজ, আত-তালামিজ, এই 3টা শব্দ দিয়েছে। তো এভাবে উপরের অনুকরণে বলতে হবে, জালাসা তিলমিজু, ছাত্রটি বসেছে। আত-তিলমিজু জালাসা, ছাত্রটি বসেছে, উল্টিয়ে। তো জালাসাত তালামিজু, ছাত্ররা বসেছে। তো যদি বলেন আত-তালামিজু, কি হবে তখন, জালাসু। আত-তালামিজু জালাসু, ছাত্ররা বসেছে, তখন আর জালাসা হবে না। অনুরূপভাবে এবার মুয়ান্নাসের সিগা দেখেন, মাদির। জালাসাতিত তিলমিজাতু, ছাত্রীটি বসেছে। আত-তিলমিজাতু জালাসাত, ছাত্রীটি বসেছে। জালাসাতিত তিলমিজাতু, ছাত্রীরা বসেছে। কিন্তু যদি এটা উল্টে দেন এটার মতো, তাহলে আত-তিলমিজাতু জালাসনা, ছাত্রীরা বসেছে, ছাত্রীরা বসেছে। আত-তিলমিজাতু জালাসাত না হয়ে কি হবে, জালাসনা, কারণ আত-তিলমিজাত আগে চলে আসছে। তো জালাসনার মধ্যে যে হুন্না দমির হয়, সেটা এই আত-তিলমিজাত এর দিকে ফিরবে। এবার মুদারের ব্যবহার দিকে আসেন 2 নম্বরে। ইয়াকতুবুল মুআল্লিমু, শিক্ষক লিখবেন বা লিখছেন। ইয়াকতুবুল আল মুআল্লিমু ইয়াকতুবু, শিক্ষক লিখছেন। ইয়াকতুবুল মুআল্লিমুনা, শিক্ষকগণ লিখছেন। তো আল মুআল্লিমুনা ইয়াকতুবুনা, আল মুআল্লিমুনা ইয়াকতুবুনা হবে, শিক্ষকগণ লিখছেন। এবার মুয়ান্নাসের ব্যবহার দেখেন মুদারে। তাকতুবুল মুআল্লিমাতু, শিক্ষিকা লিখছেন। আল মুআল্লিমাতু তাকতুবু, উপরের অনুকরণে এই কাজগুলো করছি আমরা। আল মুআল্লিমাতু তাকতুবু, শিক্ষিকা লিখছেন। তাকতুবুল মুআল্লিমাতু, এখানে বহুবচন এসেছে, তাতে কোনো সমস্যা নেই। তাকতুবুল মুআল্লিমাতু, ফেলের মধ্যে পরিবর্তন হয়নি, শিক্ষিকাগণ লিখছেন। কিন্তু যদি বলি আল মুআল্লিমাতু তাকতুবু, হবে, হবে না। কি হবে, আল মুআল্লিমাতু ইয়াকতুবনা, শিক্ষিকাগণ লিখছেন। শিক্ষিকাগণ লিখছেন। তো এবার 3 নম্বরে, লাইবা সাদিকু মাজিদিন, এখানে মুদাফ মুদাফুন ইলাইহি মিলে ফাইল, তারপরও এখানে ওয়াহিদ দেখেন, লাইবা সাদিকু মাজিদিন, মাজেদের বন্ধু খেলেছে। সাদিকু মাজিদিন লাইবা, উপরের অনুকরণে, মাজেদের বন্ধু খেলেছে।
লাইবা আসদিকা মাজিদিন, মাজিদের বন্ধুরা খেলেছে। এখানেও লাইবা ফেলটা ঠিক আছে, কিন্তু যদি আসদিকা ও মাজিদিনকে আগে নিয়ে আসি তাহলে হবে আসদিকা ও মাজিদিন লাইবু, মাজিদের বন্ধুরা খেলেছে। এবার মুয়ান্নাসের ফেলের ব্যবহার দেখেন, লাইবাত সাদিকাতু ফাতিমাতা, ফাতেমার বান্ধবী খেলেছে। সাদিকাতু ফাতিমাতা লাইবাত, ফাতেমার বান্ধবী খেলেছে। লাইবাত সাদিকাতু ফাতিমাতা, সাদিকাতু এই আসদিকাও এটা জমা ছিল। হ্যাঁ, আশা করি এগুলো বুঝতে পারছেন আপনারা। এখানে সাদিকাতুনের বহুবচন সাদিকাতুন, সাদিকাতু। তো লাইবাত সাদিকাতু ফাতিমাতা, ফাতেমার বান্ধবীরা খেলেছে। কিন্তু যদি বলি সাদিকাতু ফাতিমাতা লাইবাত হবে, হবে না। কি হবে? সাদিকাতু ফাতিমাতা লাইবনা, ফাতেমার বান্ধবীরা খেলেছে। আবার মুদারের ব্যবহার দেখেন, ইউজাহিদুল মুসলিমু, মুসলিম জিহাদ করে। আল মুসলিম ইউজাহিদু, মুসলিম জিহাদ করে। ইউজাহিদুল মুসলিমুনা, মুসলমানরা জিহাদ করে। আর আল মুসলিমুনা ইউজাহিদুনা, যদি বলি আল মুসলিমুনাকে আগে নিয়ে আসি তাহলে হবে আল মুসলিমুনা ইউজাহিদুনা, জমা মুযাক্কার গায়েবের সিগা চলে আসবে তখন। মুসলমানরা জিহাদ করে। তুজাহিদুল মুসলিমাতু, মুসলিমা নারী জিহাদ করে। আল মুসলিমাতু তুজাহিদু, মুসলিমা নারী জিহাদ করে। তুজাহিদুল মুসলিমাতু, মুসলিমা নারীগণ জিহাদ করে। আল মুসলিমাতু ইউজাহিদনা, মুসলিম নারীগণ জিহাদ করে। আশা করি বুঝতে পেরেছেন। এখানে তো আপনাদের মানে দর্শে থাকলে এখন আপনাদের কাছ থেকে বিষয়টা শুনতাম আর কি, যে আপনারা বুঝেছেন কিনা। তো আমি তো এখানে বলে দিয়েছি, আরো ভালোভাবে বোঝার কথা আপনাদের। এবার শূন্যস্থানে সঠিক ফেলটি বসাতে হবে আমাদের, এটা বোঝার জন্য। তো এখানে শূন্যস্থানে আল মুসলিমুনা রব্বাহুম, তো ইয়াবুদু হবে নাকি ইয়াবুদুনা হবে? তো এখানে যেহেতু আল মুসলিমুনা ফেলের পরে, ফেলের জায়গাটা খালি, এখানে ফেলের পরে এসেছে, তাহলে ইয়াবুদুল মুসলিমুনা রব্বাহুম, মুসলমানরা তাদের প্রতিপালকের ইবাদত করে। আর আল মুসলিমাতু, এখানে তাবুদু হবে নাকি ইয়াবুদনা হবে? যেহেতু আল মুসলিমাতু ফাইলটা আগে চলে আসছে, হ্যাঁ, এই জন্য কি হবে? তাবুদু হবে না, এখানে কি হবে? ইয়াবুদনা হবে। আল মুসলিমাতু ইয়াবুদনা রাব্বাহুন্না। তারপর আল উলামাউ ড্যাশ কালাম আল্লাহি, তো ইয়াফহামু হবে নাকি ইয়াফহামুনা হবে? আল উলামাউ, আলিমুনের জমা উলামাউ, এটা যেহেতু আগে আসছে এজন্য এখানে জমার সিগা ব্যবহার হবে। ইয়াফহামুনা, জমা মুযাক্কার গায়েবের সিগা ব্যবহার হবে। আল উলামাউ ইয়াফহামুনা কালাম আল্লাহি, উলামাগণ আল্লাহর কালাম বুঝে। ড্যাশ হাউলাইন নিসাউল কুরআনা, এখানে লা তাফহামু আর লা ইয়াফহামনা, মানে একটা হলো গিয়ে ওয়াহিদ মুয়ান্নাস গায়েবের সিগা আর একটা হলো গিয়ে জমা মুয়ান্নাস গায়েবের সিগা। তো কি হবে এখানে? এখানে ওয়াহিদের সিগা ব্যবহার হবে, কারণ এখানে ফাইল পরে এসেছে। লা তাফহামু হাউলাইন নিসাউল কুরআনা, এই এই মহিলারা কোরআন বোঝে না, এই মহিলারা কোরআন বোঝে না। তারপরে এখানে পরেরটায় এখানে আছে নাজাহা আর নাজাহু, একটা জমা, মানে এখানে প্রত্যেকটা একটা জমা এবং ওটার ওয়াহিদ দেয়া আছে, ওয়াহিদ জমা একই বিষয়ে। তো এখান থেকে ওয়াহিদ ব্যবহার হবে নাকি জমা ব্যবহার হবে এটা পরীক্ষা করার জন্য এখানে ড্যাশ আল মুজাহিদুনা ফিল ইমতিহানি। তো এখানে যেহেতু ফেলের পরে এসেছে সে হিসেবে এখানে ওয়াহিদ ব্যবহার হবে। নাজাহাল মুজাহিদুনা, নাজাহাল মুজতাহিদুনা ফিল ইমতিহানি, পরিশ্রমীরা, মেহনতকারীরা পরীক্ষায় সফল হয়েছে, তো নাজাহা হবে এখানে। তবে আল ফাল্লাহুনা, এখানে যেহেতু বহুবচন এসেছে আগে, তো এখানে বহুবচনের ফেলই ব্যবহার হবে। আল ফাল্লাহুনা ইয়ান্তাজিরুন আল মাতরা, কৃষকরা বৃষ্টির অপেক্ষা করে। আল ফাল্লাহুনা ইয়ান্তাজিরুন আল মাতরা, কৃষকরা বৃষ্টির অপেক্ষা করে। আচ্ছা, ফেল ফাইল মাফুল এগুলো তো আগে আমরা আলোচনা করেছি, আপনারা ভালোভাবে বুঝেই এতদূর এসেছেন, অতএব এগুলার খুচরা না বলায় ভালো, আপনারা নিজেরা বুঝে নেবেন, নিজেরা মাথা কাটাবেন। তো এই পর্যন্ত আশা করি বুঝতে পেরেছেন এই শূন্যস্থান পূরণের বিষয়টা। এবার রেখার ভিতরের ফেলকে বহুবচনে ও একবচনে রূপান্তর করো। এই যে এখানে এতটুকু দেখেন, খেয়াল করেন, একবারে বুঝে নেন। আরাকা ইউরিকু, দুইটা ফেল দেওয়া আছে, এখানে তামালু আমিলাত, মানে মাদি মোদারে আমর নাহি। আচ্ছা আচ্ছা, এখানে রেখার ভিতরের ফেলকে এক বচনে ও বহু বচনে রূপান্তরিত করো। তো আচ্ছা, প্রথমে মাদিরটা ব্যবহার করি। আরাকাল মুজাহিদুনা দিমা সুদুরহিম ফি সাবিলিল্লাহি, মুজাহিদগণ আল্লাহর রাস্তায় তাদের বুকের রক্ত প্রবাহিত করেছে। আর এবার
এটাকে বহুবচনে রূপান্তরিত করতে হবে। তাহলে কি করতে হবে? আল মুজাহিদুনা কে আগে আনতে হবে। তো আল মুজাহিদুন আরাকু দিমা সুদুরহিম ফি সাবিলিল্লাহ, মুজাহিদগণ, এই যে আরাকায়ের বহুবচন করেছে, আল মুজাহিদুনাকে আরাকায়ের আগে এনে এই আরাকাকে বহুবচনে রূপান্তরিত করেছি। আল মুজাহিদুনা আরাকু দিমা সুদুরহিম ফি সাবিলিল্লাহ, তখন আর আল মুজাহিদুনা এখানে থাকবে না, তখন এখানে তো ফেল চলে আসবে, কারণ আল মুজাহিদুনাকে তো ফেলের আগে নিয়ে এসেছি। তো আল মুজাহিদুনা আরাকু দিমা সুদুরহিম ফি সাবিলিল্লাহ, মুজাহিদগণ আল্লাহর রাস্তায় তাদের বুকের রক্ত প্রবাহিত করেছে, অর্থ একই। যদি বলেন মানে যদি ওয়াহিদ বলেন মানে এইভাবে বলেন তাহলে আরাকাল মুজাহিদুনা, আর যদি ওইভাবে বলেন তাহলে আল মুজাহিদুনা আরাকু, এরকম হবে। এবার মুদারে ফেলটা দেখেন, ইউরিকুল মুজাহিদুনা দিমা সুদুরহিম ফি সাবিলিল্লাহ, মুজাহিদগণ তাদের বুকের রক্ত আল্লাহর রাস্তায় প্রবাহিত করে, আর এটা কিন্তু মাদের তর্জমা ছিল করেছে, আর এটা করে। আর এবার ইউরিকুর আগের যদি আল মুজাহিদুন আনি তাহলে আল মুজাহিদুনা ইউরিকুনা দিমা সুদুরহিম ফি সাবিলিল্লাহ, মুজাহিদগণ তাদের বুকের রক্ত আল্লাহর রাস্তায় প্রবাহিত করেন। আশা করি ব্যবহারটা বুঝতে পেরেছেন। এবার তামালু এবং আমিলাত এটা এনেছে, আর এখানে আছে হা উলা ইন্নিসা উসসালিহাতু লিয়ারদাল্লাহু আনহুন্না। তো শুরুটা আমরা এখানে শুরুতে এনেছে মুদারে, তামালু হা উলা ইন্নিসা উসসালিহাতু লিয়ারদাল্লাহু আনহুন্না, এই মহিলারা আমল করে যেন আল্লাহ তাদের সম্পর্কে সন্তুষ্ট হয়ে যান, আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট হন। আর এবার হা উলা নিসাউকে আগে নিয়ে আসবো, হা উলা নিসাউ ইয়ামালনা, তামালুর জায়গায় কি হবে? ইয়ামালনা। হা উলা নিসাউ ইয়ামালনা, হা হা উলা নিসাউ সালিহাতু, এতটুকু পুরোটা এটার আগে চলে আসবে। হা উলা, কারণ এতটুকু পুরোটা হলো গিয়ে এখানে ফাইল। আপনি যখন তামালু হা উলা নিসাউ সালিহাতু বলবেন, এখানে এই পর্যন্ত পুরোটা ফাইল। এই যে ইসমুল ইশারা মুশার নিলেই এখানে আন-নিসা উস-সালিহাত মাউসুফ সিফাত, এই জন্য মাউসুফ সিফাত মিলে একটা ফাইল হয়েছে, যার কারণে এই যে দম্মা হয়েছে। তো হা উলা ইন-নিসা উস-সালিহাতু ইয়ামালনা লিয়ারদাল্লাহু আনহুন্না, এই সৎ মহিলারা আমল করে যেন আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট হন। এবার মাদির ব্যবহার, আমিলাত হা উলা ইন-নিসা উস-সালিহাতু লিয়ারদাল্লাহু আনহুন্না, এই মহিলারা আমল করেছে যেন আল্লাহ তাআলা তাদের প্রতি সন্তুষ্ট হন। এবার এই হা উলা ইন নিসা উস-সালিহাতু আমিলনা হবে, জমা মুয়ান্নাস গায়েবের সিগাটা কি হবে? আমিলাতের জমা কি হবে? আমিলনা। হা উলা ইন নিসা উস-সালিহাতু আমিলনা লিয়ারদাল্লাহু আনহুন্না, এই সৎ মহিলারা আমল করেছে যেন আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট হন। আশা করি বুঝতে পেরেছেন যে ফেলকে একবার মানে ফাইলের পরে এনে ব্যবহার করা হচ্ছে, আর একবার ফেলকে আগে ব্যবহার করা হচ্ছে। তো বহু বচনের ফাইল সে যখন আগে হয় পরে হয়, এই যে একটা পরিবর্তন ফেলের আগে পরে হওয়ার দ্বারা, সেই পরিবর্তনটা কিন্তু এখানে বারবার দেখানো হচ্ছে, ভালোভাবে বুঝে নিন। আমি বলে দিচ্ছি, তারপরেও যদি না বুঝেন তাহলে এটা একটা জটিল বিষয় আর কি, মানে একটা জটিলতা থেকে যাবে। আর আপনি বারবার শুনেন, প্রয়োজনে টেনে টেনে বারবার শুনেন, দেখবেন যে এটা বুঝে আসছে আপনার। তারপর এখানে আছে গসালাত এবং তাগসিলু। এবার আল বানাতু সিয়াবাহুন্নাল ওয়াসিখতা অনাশা, আচ্ছা আন্নাশরু মানে ছড়িয়ে দেওয়া হবে, হ্যাঁ সেই ফেলটা এখানে ব্যবহার হবে, মানে বাক্যের পূর্বাপর অবস্থা দ্বারা বোঝা যায় যে এখানে কি ফেল ব্যবহার হবে। তো গসালাতিল বানাতু সিয়াবাহুন্নাল ওয়াসিখতা অনাশারনা হবে, কারণ ফাইল আগে এই ওয়াওয়ের আগে উল্লেখ হয়ে গেছে, এই জন্য নাসার না, উভয় ক্ষেত্রেই নাসার না হবে। নাসার না ফিস শামসি, নাসার না হা বলতে পারেন, এইটা যে জিনিসটা ধুয়েছে যে মাফুল, এটার দিকে দমির ফিরিয়ে হা বলতে পারেন একটা শুরুতে লাগিয়ে। গসালাতিল বানাতু, এখানে গসালাত এটা ঠিক আছে, কারণ আল বানাতু ফেলের পরে এসেছে যদিও বহুবচন। তো গসালাতিল বানাতু সিয়াবাহুন্নাল ওয়াসিখতা, মেয়েরা তাদের ময়লা কাপড়গুলো ধুয়েছে। অনাসার না হা, এবং তারা সেগুলো ছড়িয়ে দিয়েছে। অনাসার না এখানে বহুবচন কেন হলো? কারণ আল বানাত এখানে এই ফেলটার আগে,
যার কারণে এই নাসারনার মধ্যে যে দমির এইটা ফিরবে এই আল বানাত এই ফাইলের দিকে, যার কারণে শুরুর এই ফেলটা ওয়াহেদ হলেও এটা ওয়াহেদ হয়েছে কারণ তার পরে এসেছে আল বানাত সেই হিসেবে। এজন্য নাসারনাহা ফিশ-শামস, এবং তারা সেগুলোকে, হা দমিরের মার্জা ফিরবে, মার্জি হলো সিয়াবাহুন্নাল ওয়াসিখতা, এজন্য হা ব্যবহার হয়েছে। নাসারনাহা ফিশ-শামস, এবং তারা সেগুলোকে রোদে ছড়িয়ে দিয়েছে। আচ্ছা, এবার এটাকে আমরা আল বানাতু এই গসালাতের আগে নিয়ে আসবো, সেক্ষেত্রে উভয় ফেলেই জমা হবে। আল বানাতু গসালনা সিয়াবাহুন্নাল ওয়াসিখতা ওয়া নাশারনাহা ফিশ-শামসি, মেয়েরা তাদের ময়লা কাপড়গুলো ধুয়েছে এবং তারা সেগুলোকে রোদে শুকিয়েছে। এবার মোদারের ব্যবহার, এটা গেল মাদির ব্যবহার। এখানে যেরকম আছে তাগসিলুল বানাতু সিয়াবাহুন্নাল ওয়াসিখতা ওয়ায়াংশুরনাহা ফিশ-শামসি, ওয়ায়াংশুরনাহা ফিশ-শামসি, যে মেয়েরা তাদের ময়লা কাপড়গুলো ধোবে এবং তারা সেগুলোকে রোদে ছড়িয়ে দিবে। আর আল বানাতুকে যদি ফেলের আগে নিয়ে আসেন, দেখেন এখানেও কিন্তু কি হয়েছে, প্রথম ফেলটা ওয়াহেদ হয়েছে, কিন্তু এখানে কিন্তু ইয়াংশুরনা মানে জমা মুয়ান্নাস গায়েবের থেকে ব্যবহার হয়েছে, ওয়ায়াংশুরনাহা ফিশ-শামসি, এবং তারা সেগুলোকে রোদে শুকিয়ে দিয়েছে। তো এবার আমরা এই ফেলকে ফাইলের আগে নিয়ে আসব। আল বানাতু তাগসিলু এর জমা কি হবে, জমা মুয়ান্নাস কি হবে, ইয়াগসিলনা। আল বানাতু ইয়াগসিলনা সিয়াবাহুন্নাল ওয়াসিখতা ওয়া ইয়ানশুরনাহা ফিশ-শামসি, মেয়েরা তাদের ময়লা কাপড়কে ধোবে এবং তারা সেগুলোকে রোদে শুকিয়ে ছড়িয়ে দিবে। তো এই পর্যন্ত এই যে এই নির্দেশনাটা পালন করা হলো, রেখার ভিতরে ফেলকে বহুবচনে একবচনে রূপান্তরিত করো। তো বাক্যের অবস্থা দেখে বুঝতে হবে যে এখানে আসলে কি করতে বলা হয়েছে। আমি তো বলে দিয়েছি, প্রয়োজনে আপনারা আবার টেনে দেখেন, একটু খেয়াল করলে বুঝে আসবে। আপনি যদি গভীরভাবে মনোযোগ না দেন, বুঝতে চেষ্টা না করেন, তাহলে একটু কঠিন হবে বোঝাটা। এবার দেখেন সামনে আরো আছে, এটা তো শুরুতে এনেছে, হ্যাঁ। এবার দেখেন মানে আগে কি এখানে কি করেছে, আগে ফেলকে এনে দেখিয়েছে, আর এবার কি করেছে, আগে ফাইলকে এনে অহেদ মানে বহুবচন এনে এখানে দেখাচ্ছে। তো আমার কি করতে হবে, এখানে তো অহেদ ছিল, এটাকে বহুবচন করতে হয়েছে। এবার আমরা এখানে যে বহুবচন আছে, মাঝখানে যে বহুবচন ফেলগুলো নিয়ে এসেছে, এটাকে ওয়াহেদে রূপান্তরিত করে ব্যবহারটা দেখাতে হবে। সেই ক্ষেত্রে এগুলোকে কি করতে হবে, ফেলের পরে আনতে হবে। আশা করি বুঝতে পেরেছেন নির্দেশনাটা। মানে এখানে কি করা হয়েছে, আগে মানে ফেলকে আগে উল্লেখ করার দ্বারা কি হয়েছে, ফাইলকে পরে উল্লেখ করেছে। সেই ফাইলকে ফেলগুলোর আগে এনে এই ওয়াহেদকে জমায় পরিবর্তন করা হয়েছে। আর এবার কি করা হবে, আগেই ফাইল উল্লেখ আছে বিধায় এখানে ফেলটা জমা ব্যবহার করা হয়েছে। মানে যেহেতু ফাইল এখানে জমা আগে উল্লেখ করা হয়েছে, তো এটাকে কি করতে হবে, ফেলকে আগে এনে এগুলোকে বাক্যের ভিতরে ঢুকাতে হবে। হ্যাঁ, মানে ফেলের পরে আসবে এগুলো। সেক্ষেত্রে এই ফেলগুলো বাক্যের আগে চলে আসবে এবং জমাগুলো ওয়াহেদে রূপান্তরিত করতে হবে। তো এখানে আছে, এখানে যেটা আছে সেটা আগে পড়বো, এরপরে এটাকে রূপান্তরিত করব। তালামিযু হাযিহিল মাদ্রাসাতি ইয়াদরুসুনা, প্রথমে আছে, প্রথম যেটা আছে সেটাই এখানে কিন্তু দুইটা দিয়েছে, মানে প্রথম একসাথে দোনোটা বলবে এরকম না। প্রথম মুদারে বললে ব্যাস মুদারেটা, পরে মাদিরটা আর কি, মানে একই সাথে মাদি এবং মুদারের ব্যবহারগুলো নিয়ে এসেছে, সেই সাথে ওয়াহেদ এবং জমার রূপান্তর আর কি, মানে পরিবর্তন হলে যে কি হয় ফেলের অবস্থা বা ফাইলের অবস্থা, সেই সেই বিষয়টা দেখানো হয়েছে। তো তালামিযু হাযিহিল মাদ্রাসাতে, যেহেতু তালামিজ এখানে বহুবচন ব্যবহার করা হয়েছে, মানে এই মাদ্রাসার ছাত্ররা কি, ইয়াদরুসুনা, তারা পাঠ করে আল লুগাতাল আরাবিয়াত, আরবি ভাষা। এই মাদ্রাসার ছাত্ররা আরবি ভাষা অধ্যয়ন করে। তো এটাকে আমরা এখন ওয়াহেদ বানাবো। ইয়াদরুসু তালা ইয়াদরুসু তালামিযু হাযিহিল মাদ্রাসাতিল লুগাতাল আরাবিয়াত। তো ইয়াদরুসুনাকে যখন ফেলের আগে ফাইলের আগে নিয়ে আসবো, তখন এখানে ইয়াদরুসু ওয়াহেদ ব্যবহার হবে। ইয়াদরুসু তালামিযু হাযিহিল মাদ্রাসাতিল লুগাতাল আরাবিয়াত, এই মাদ্রাসার ছাত্ররা আরবি ভাষা অধ্যয়ন করে। এবার মাদির ব্যবহারটা দেখেন, তালামিযু হাযিহিল মাদ্রাসাতি দারাসুল লুগাতাল আরাবিয়াত, এই মাদ্রাসার ছাত্ররা আরবি ভাষা অধ্যয়ন করেছে। আর দারাসা, এখানে যদি এই দারাসুকে ফেলের আগে নিয়ে আসে, তাহলে এখানে এটা ওয়াহেদ হয়ে যাবে। তো দারাসা তালামিযু হাযিহিল মাদ্রাসাতিল লুগাতাল আরাবিয়াত, যখন এই ফেলকে আমি শুরুতে নিয়ে আসলাম, তখন কিন্তু এই বাক্যের মাঝখানে আর ফেল ব্যবহার হবে না,
এটা আপনার মনে মনে কল্পনা করে বুঝে নিতে হবে যে এই বাক্যটা এখান থেকে এখানে মাফুলকে ধরবে। দারাসা তালামিযু হাযিল মাদ্রাসাতিল লুগাতাল আরাবিয়্যাতা, এই মাদ্রাসার ছাত্ররা আরবি ভাষা অধ্যয়ন করেছে, মাদির তর্জমা। করবে আর করেছে বা করে, করে এর আগে আমি অভ্যাসের তর্জমা করেছিলাম। যাই হোক, হাউলাইল মুআল্লিমুনা গরাসু ফি কুলুবিনা হুব্বাল লুগাতিল আরাবিয়্যাতি, এই শিক্ষকগণ আমাদের হৃদয়ে আরবি ভাষার ভালোবাসা রোপণ করেছেন। তো গরাসু, এই এখানে মাদির ব্যবহার আসতো। তো এবার আমরা কি করব, এটাকে এই ফাইলের আগে নিয়ে আসবো, তখন গরাসু থেকে কি হবে, গরাসা। গরাসা হাউলাইল মুআল্লিমুনা ফি কুলুবিনা হুব্বাল লুগাতিল আরাবিয়্যাতি, এই শিক্ষকগণ আমাদের হৃদয়ে আরবি ভাষার ভালোবাসা সৃষ্টি করেছেন, রোপণ করেছেন। তো দেখলেন তো গরাসা থেকে কিভাবে গরাসা হয়ে গেল এখানে। এবার মুদারের ব্যবহারটা দেখেন, হাউলাইল মুআল্লিমুনা ইয়াগরিসুনা ফি কুলুবিনা হুব্বাল লুগাতিল আরাবিয়্যাতি, এই শিক্ষকগণ আমাদের হৃদয়ে আরবি ভাষার ভালোবাসা রোপণ করেন, মুদারের তর্জমা। তো এটাকে আমরা ইয়াগরিসুনা, এটাকে আমরা ফাইলের আগে নিয়ে আসবো, তখন কি হবে, ইয়াগরিসু। হ্যাঁ, ওয়াহিদ 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 মুযাক্কার গায়েবের সিগা ব্যবহার হবে। ইয়াগরিসু হাউলাইল মুআল্লিমুনা ফি কুলুবিনা হুব্বাল লুগাতিল আরাবিয়্যাতি, এই শিক্ষকগণ আমাদের হৃদয়ে আরবি ভাষার ভালোবাসা রোপণ করেন। দেখেন অর্থের মধ্যে কিন্তু পার্থক্য খুঁজে পাবেন না, কিন্তু মানে অর্থ একই রকম, কিন্তু আপনার এই ব্যবহারগত আরবি ভাষায় ওয়াহিদ এবং জমার এই ব্যবহারগত ফেলের ব্যবহারগত বিষয়টা বুঝে নিতে হবে। এবার দেখেন, আহলুল কুরআনি লা ইয়াখরুজুনা মিনাল করিয়াতি, আহলে কোরআন তারা গ্রাম থেকে বের হবে না। আর লা ইয়াখরুজু ওহো ভুল বলেছে, আহলে কোরআন, আচ্ছা আহলুল করিয়াতি মানে গ্রামবাসী, আহলুল করিয়াতি গ্রামবাসী। তো আহলুন শব্দটা ওয়াহিদ হলো, এখানে এটা জমার অর্থ ধারণ করছে। তো আহলুল করিয়াতি মানে, আমি বারবার আহলুল কোরআন বলছি। আচ্ছা, আহলুল করিয়াতি লা ইয়াখরুজুনা মিনাল করিয়াতি, গ্রামবাসী গ্রাম থেকে বের হবে না। আর এটাকে যদি আমরা লা ইয়াখরুজুনাকে ফাইলের আগে নিয়ে আসি, তাহলে লা ইয়াখরুজু ওয়াহিদের সিগা ব্যবহার হবে, ওয়াহিদ মুযাক্কার গায়েবের সিগা। লা ইয়াখরুজু আহলুল করিয়াতি মিনাল করিয়াতি, গ্রামবাসী গ্রাম থেকে বের হবে না। আর এবার মাদির তর্জমা, মা খরাজু, হ্যাঁ, আহলুল করিয়াতি মা খরাজু মিনাল করিয়াতি, গ্রামবাসী গ্রাম থেকে বের হয়নি। তো এটাকে যদি, এখানে তো মা খরাজু, এটাকে যদি আগে নিয়ে আসি, তাহলে মা খরাজা আহলুল করিয়াতি মিনাল করিয়াতি, গ্রামবাসী গ্রাম থেকে বের হয়নি, মা খরাজা হয়ে যাবে, মা খরাজু থেকে মা খরাজা হয়ে যাবে। আচ্ছা, বানাতু ফাতিমাতা তাআল্লামনাল খিয়াতাতা মিন উম্মিহিন্না, ফাতেমার মেয়েরা তার মায়েদের কাছ থেকে সেলাই করা শিখেছে। তো তাআল্লামনা, তাআল্লামনা তাআল তাআল্লামনা এর ওয়াহিদ হবে তাআল্লামা, তাআল্লামা তাআল্লামা তাআল্লাম। তাআল্লামনা এর ওয়াহিদ হলো গিয়ে তাআল্লামা। তো এই তাআল্লামনাকে আমরা যদি ফাইলের আগে নিয়ে আসি, তাহলে এখানে হবে তাআল্লামা বানাতু ফাতিমাতাল খিয়াতাতা মিন উম্মিহিন্না, ফাতেমার মেয়েরা তাদের মায়েদের কাছ থেকে সেলাই করা শিখেছে। এটা হলো গিয়ে মাদির তর্জমা, তাআল্লামা তাআল্লামাত। আচ্ছা, আর তাআল্লামাত হবে, তাআল্লামা না, তাআল্লামাত। এই যে এই তাটা আর কি মোদারের মতো মানে প্যাচ লাগিয়ে দিয়েছে, তো আমার অবস্থা একটু ঘুমকাতুরে আর কি, এই জন্য প্যাচ লাগছে আর কি। তো দেখেন, এরপর হলো গিয়ে মুদারের ফিগা, বানাতু ফাতিমাতা ইয়াতাআল্লামনাল খিয়াতাতা মিন উম্মিহিন্না, ফাতেমার মেয়েরা তাদের মায়েদের কাছ থেকে সেলাই করা শিখবে। তো ইয়াতাআল্লামনা এর তাতাআল্লামু হবে, এটার ওয়াহিদ হবে তাতাআল্লামু। তাতাআল্লামু বানাতু ফাতিমাতাল খিয়াতাতা মিন উম্মিহিন্না, ফাতেমার মেয়েরা তাদের মায়েদের কাছ থেকে সেলাই করা শিখবে। তো এটা আপনারা বারবার এটা এই বিষয়টা উলটপালট করে খুব ভালোভাবে এই ব্যবহারগুলো ঠিক করে নেবেন আর কি। এরপর হলো গিয়ে আত-তামরিনুল খামিসু, পঞ্চম অনুশীলনী, নিচের প্রশ্নোত্তরগুলো পড়ো ও অর্থ বলো।
নিচের প্রশ্নোত্তরগুলো পড়ো ও অর্থ বলো। জি, এবার আপনাদের জন্য আত-তামরিনুল খামিসু পঞ্চম পাঠ। নিচের প্রশ্নোত্তরগুলো পড়ো, অর্থ বলো। এখানে শুধু পড়ে যেতে হবে, অর্থ করতে হবে এবং আপনারা খেয়াল করবেন, মানে জমার ব্যবহারগুলো আপনারা লক্ষ্য করবেন। মাইয়া আবুদুহুল মুসলিমুনা, মুসলিমরা কার ইবাদত করে। মানে এখানে মান যখন, এটা তো একটা ইসমুল মৌসুল, এরপরে যখন এটা দ্বিতীয় খণ্ড গিয়েছে মনে হয়, যে মানের পরে একটা তার পরে যে ফেল আসে, সেই ফেলের পরে একটা দমির হয়, যে দমিরটা এই মানের দিকে ফিরে। মানে ইয়া আবুদু মান আল মুসলিমুনা, মুসলিমরা কার ইবাদত করে। তো মান এটা প্রশ্নের শব্দ হওয়ার কারণে এখান থেকে এখানে চলে আসছে, যার কারণে এখানে এই দমির দিয়ে বোঝানো হয়েছে যে এখানে মানের স্থান। তো প্রশ্ন হওয়ার কারণে সে আগে চলে আসছে। তো মাইয়া আবুদুহুল মুসলিমুনা, মুসলিমরা কার ইবাদত করে। উত্তর কি, ইয়া আবুদুন আল্লাহ, তারা আল্লাহর ইবাদত করে। ইয়া আবুদুন আল্লাহ, তারা আল্লাহর ইবাদত করে। আল্লাহ মাফউল। মান তা'বুদুহুল মুসলিমাতু, মুসলিমরা কার ইবাদত করে। আচ্ছা, মুসলিমুনা, একটা জিনিস দেখেন যে রফা হইতেছে এখানে ওয়াও নুন দ্বারা। ওয়াও নুন দ্বারা মানে পেশ তো দেখা যাচ্ছে না, মুসলিমুনা। তো এখানে মানে পেশ হওয়ার, দম্মা হওয়ার হালত হলো গিয়ে ওয়াও নুন হওয়া। মানে এই ধরনের জমার ক্ষেত্রে, যে জমার ক্ষেত্রে শেষে ওয়াও নুন আছে আর কি, যেমন মুসলিমুন থেকে মুসলিমুনা, এগুলোকে বলা হয় জমা মুজাক্কার সালিম বলা হয়। মানে মুজাক্কারের যে জমাগুলো ওয়াও নুন দ্বারা জমা করা হয় সেগুলোকে জমা মুজাক্কার সালিম বলে। তো জমা মুজাক্কার সালিম এর এরাব, সে রফা হবে ওয়াও নুন দ্বারা। মানে যখন তার পেশ হওয়ার হালত হয়, সেই হালতে সে ওয়াও নুন দ্বারা পেশ গ্রহণ করে, এক কথায়। তো মাইয়া আবুদুহুল মুসলিমুনা, মুসলিমরা কার ইবাদত করে। ইয়া আবুদুন আল্লাহ, তারা আল্লাহর ইবাদত করে। মান তা'বুদুহুল মুসলিমাতু, মুসলিম নারীগণ কার ইবাদত করে। ইয়া আবুদনা আল্লাহ, তারা আল্লাহর ইবাদত করে। মান তা'বুদুহুল মুসলিমাতু, এখানে দেখেন তা'বুদু ওয়াহিদ মুয়ান্নাস গায়েবের সিগা ব্যবহার হয়েছে, কিন্তু উত্তরের ক্ষেত্রে ইয়া আবুদনা আল্লাহ জমা মুয়ান্নাস গায়েব কেন ব্যবহার হলো, কারণ প্রশ্নের মধ্যে এখানে ফাইল আগে আল মুসলিমাত এসেছে, যার কারণে এর উত্তর বলার সময়, তো এখানে প্রশ্ন করার সময় ফেলটাকে আগে এনেছে, যার কারণে এখানে ওয়াহেদ হয়েছে। কিন্তু উত্তর বলার সময় যেহেতু তার ফাইল আগে উল্লেখ হয়েছে, এজন্য এখানে জমা ব্যবহার করা হয়েছে। ইয়া আবুদনাল্লাহ, তারা আল্লাহর ইবাদত করে। মাই ইয়াফহামু কালাম আল্লাহি, কে আল্লাহর কালাম বুঝে। ইয়াফহামুহুল উলামাউ, তা ওলামাগণ বুঝে। হু দমির মার্জি কি, কালাম আল্লাহি। তো ইয়াফহামুহু মানে তা বোঝে, মানে আল্লাহর কালাম বোঝে কে, আল উলামাউ, ওলামাগণ। দেখেন এখানে ওয়াহিদ মুযাক্কার গায়েবের সিগা ব্যবহার হয়েছে, কারণ এখানে ফেল আগে আসছে। তারপর আলা ইয়াফহামুল উলামাউ কালাম আল্লাহি, ওলামাগণ কি আল্লাহর কালাম বুঝেন না। বালা, দেখেন লা দ্বারা যখন প্রশ্ন করা হয়েছে আর এটার উত্তর যখন এটার বিপরীত হয়েছে, তখন উত্তর হয়েছে বালা দ্বারা। বালা মানে অবশ্যই একটা জোরালো, হ্যাঁ আর কি এটা, হ্যাঁ, যে হ্যাঁ অবশ্যই। ইয়াফহামুনা, তারা তো বোঝে, হ্যাঁ তারা বোঝে। তো হাল নাজাহাল গাফিলুনা ফিল ইমতিহানি, গাফেলরা কি পরীক্ষায় সফলকাম হয়েছে। আল গাফিলুনা জমা হয়েছে, কিন্তু তার ফেলটা এখানে ওয়াহিদ হয়েছে, কারণ ফেল আগে এসেছে। হাল নাজাহাল গাফিলুনা ফিল ইমতিহানি, পরীক্ষায় কি গাফেলরা, হ্যাঁ, যারা অমনোযোগী তারা কি সফল হয়েছে। লা মা নাজাহু, না তারা সফল হয়নি। দেখেন এখানে ওয়াহিদ ব্যবহার হয়েছে, কিন্তু উত্তরে জমা ব্যবহার হয়েছে কেন, কারণ এখানে আগে এই ফেলটার আগে এখানে কি হয়েছে, গাফিলুনা জমা ব্যবহার হয়েছে, এই জন্য। মানে জমা ইসিমটার পরে যদি ফেল আসে, যে ফেলের ফাইল তার দিকে ফিরে আর কি, ফাইলের দমির, তাহলে কি হবে, ওই ওটা জমা হলে এই ফেলটাও জমা হবে। পরবর্তী ফেল মানে জমা ইসিমের পূর্বে যদি ফেল আসে তাহলে সেটা ওয়াহিদ হবে, আর জমা ইসিমের পরে যদি ফেল আসে তাহলে সেটা জমা হবে। এই যে সোজা কথা, সোজা হিসাব। তারপর হাল ইয়ানজাহুনা ফিল ইমতিহানি আবাদান, তারা কি, হাল ইয়ানজাহুনা ফিল ইমতিহানি আবাদান, তারা কি কখনো পরীক্ষায় সফল হয়। এখানে ওই যে আল গাফিলুনা এর দিকে ইঙ্গিত করা হয়েছে, এখানে আল গাফিলুনা এর দিকে ইঙ্গিত করা হয়েছে, যার কারণে এই প্রশ্নের মধ্যে, যার কারণে এখানে ইয়াং জাহুনা জমা ব্যবহার করা হয়েছে। হাল ইয়াং জাহুনা ফিল ইমতিহানি আবাদান, তারা কি কখনো পরীক্ষায় সফলকাম হয়, সফল হয়। লা লা ইয়াং জাহুনা লিআন্নাহুম লা ইয়াজতাহিদুনা ফি দিরাসাতিহিম, না তারা সফলকাম হয় না, তারা সফল হয় না, কেননা তারা তাদের পাঠে
কেননা তারা তাদের পাঠে পরিশ্রম করে না, মানে পড়ালেখায় পরিশ্রম করে না। মাযা ইয়ানতাজিরুল ফাল্লাহুনা, কৃষকরা কিসের অপেক্ষা করে? ইয়ানতাজিরুনাল মাতারা, তারা মাযা ইয়ানতাজিরুল ফাল্লাহুনা, এখানে ওয়াহিদ ব্যবহার হয়েছে কিন্তু উত্তরে এখানে ইয়ানতাজিরুনা জমা ব্যবহার হয়েছে। ইয়ানতাজিরুনাল মাতারা, তারা বৃষ্টির অপেক্ষা করে। তো ইয়ানতাজিরুনার মধ্যে যে হুম দমির, সেটা আল ফাল্লাহুনা এর দিকে ফিরেছে। আচ্ছা, মান ইয়ানতাজিরুনা, মান ইয়ানতাজিরুনাল মাতারা, মান ইয়ানতাজিরুনাল মাতারা, কে বৃষ্টির অপেক্ষা করে? ইয়াংতাজিরুহুল ফাল্লাহুনা, তার মানে কে বৃষ্টির অপেক্ষা করে? মান ইয়াংতাজিরুনাল মাতারা, কে বৃষ্টির জন্য অপেক্ষা করে, মানে কারা কারা কারা। এখানে মান, এখানে শব্দগতভাবে ওয়াহিদ কিন্তু এটা অর্থগতভাবে এখানে জমা, যার কারণে এখানে ইয়াংতাজিরুনা এসেছে। মান ইয়াংতাজিরুনাল মাতারা, কারা বৃষ্টির জন্য অপেক্ষা করে? ইয়াংতাজিরুহুল ফাল্লাহুনা, হুদমের মার্জি কি আল মাতর, মানে তার অপেক্ষা করে, মানে কি বৃষ্টির অপেক্ষা করে কৃষকগণ, বৃষ্টির জন্য অপেক্ষা করে কৃষকগণ। তো ইয়াংতাজিরুহুল ফাল্লাহুনা, তো এখানে মান তো বহুবচনের অর্থে ব্যবহার হওয়ার কারণে এর পরের ফেলটা বহুবচন এসেছে, কিন্তু ইয়াংতাজিরুহুল ফাল্লাহুন উত্তর, এখানে পূর্ণ বাক্য উত্তর দেওয়ার সময় আল ফাল্লাহুনের আগে ফেলটা ওয়াহিদ ব্যবহার হয়েছে, ইয়াংতাজিরুহুল ফাল্লাহুন। এই ব্যবহারগুলো লক্ষ্য করবেন, আমি শুধু ইঙ্গিত দিয়ে যাচ্ছি। মাযা ফাআলাল মুজাহিদুনা, মুজাহিদরা কি করেছে? আরাকু দিমাআহুম ফি সাবিলিল্লাহ, তারা আল্লাহর রাস্তায় তাদের রক্ত প্রবাহিত করেছে। আরাকু এখানে বহুবচন ব্যবহার হয়েছে। মাযা ইয়াফআলু, এখানে ওয়াহিদ এখানে জমা। মাযা ইয়াফআলুল মুজাহিদুনা, এখানে ওয়াহিদ, সামনে উত্তরে জমা হবে, কারণ আল মুজাহিদুন এখানে উল্লেখ হয়ে গেছে। মাযা ইয়াফআলুল মুজাহিদুনা, মুজাহিদগণ কি করবে? ইউরিকুনা দিমাআহুম ফি সাবিলিল্লাহ, তারা আল্লাহর রাস্তায় তাদের রক্ত প্রবাহিত করবে। তো ইউরিকুনা বহুবচন ব্যবহার হয়েছে, আল মুজাহিদুনা আগে ব্যবহার হয়েছে জমা, এর জন্য। মাযা তা'মালুন নিসাউস সালিহাতু, সৎ মহিলারা কি করবে? তা'মালু ওয়াহিদ ব্যবহার হয়েছে, আর নিসাউস সালিহাতু জমা, কিন্তু ফেলটা আগে আসার কারণে ওয়াহিদ ব্যবহার হয়েছে, কিন্তু উত্তর হবে কি জমা। ইয়া'মালনা লিয়ারদাল্লাহ আনহুন্না, তারা আমল করবে আল্লাহ তাআলা তাদের প্রতি সন্তুষ্ট হওয়ার জন্য। মাইয়া আমালনা লিয়ারদাল্লাহু আনহুন্না, কারা, এখানে মান শব্দগতভাবে ওয়াহিদ কিন্তু অর্থগতভাবে এখানে জমা, যার কারণে ইয়া আমালনা হয়েছে। কারা আমল করবে আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট হওয়ার জন্য? as-সালিহাতু ইয়ামালনা লিযালিকা, সৎ নারীগণ আমল করবে সেজন্য। সেজন্য মানে লিয়ারদাল্লাহু আনহুন্না, সংক্ষেপ করেছে আর কি বাক্য, আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট হওয়ার জন্য। মাযা আমিলাতিস সালিহাতু, সৎ নারীগণ কি আমল করেছে? আমিলনা লিমাযা আমিলাতিস সালিহাতু, সৎ নারীগণ কেন আমল করেছে? আমিলনা লিয়ারদাল্লাহু আনহুন্না, তারা আমল করেছে আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট হওয়ার জন্য। মান আমিলনা লিয়ারদাল্লাহু আনহুন্না, কারা আমল করেছে আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট হওয়ার জন্য? as-সালিহাতু আমিলনা লিযালিকা, সৎ নারীগণ আমল করেছে সেজন্য। লিযালিকা মানে লিয়ারদাল্লাহু আনহুন্না, লিযালিকা এর ব্যাখ্যা কি? লিয়ারদাল্লাহু আনহুন্না। আচ্ছা, মাযা ফাআলাল মুআল্লিমুনা, শিক্ষকগণ কি করেছেন? গরাসু ফি কুলুবিনা হুব্বাল লুগাতিল আরাবিয়্যাতি, শিক্ষকগণ আচ্ছা তারা আমাদের হৃদয়ে আরবি ভাষার ভালোবাসা রোপণ করেছে বা বপন করেছে। গরাসু এখানে জমা ব্যবহার হয়েছে কেন? এখানে আল মুআল্লিমুনা আগে উল্লেখ হয়েছে এজন্য, কিন্তু এখানে প্রশ্নের মধ্যে ফাআলা ওয়াহিদ মুযাক্কার গায়েব করে ব্যবহার হয়েছে ওয়াহিদের সিগা, কারণ এখানে ফেলটা আগে এসেছে এজন্য। মাযা ইয়াফআলুল মুআল্লিমুনা, শিক্ষকগণ কি করবেন? এখানে ফেলটা ওয়াহিদ হয়েছে কারণ ফেলটা আগে আসছে, আল মুআল্লিমুনা জমার আগে আসছে এজন্য। আর জমার পরে যে ফেলটা হবে এটা বহুবচন হবে। ইয়াগরিসুনা ফি কুলুবিনা হুব্বাল লুগাতিল আরাবিয়্যাতি, তারা আমাদের হৃদয়ে আরবি ভাষার ভালোবাসা রোপণ করে। শিক্ষকগণ কি করেন? তারা আমাদের হৃদয়ে আরবি ভাষার ভালোবাসা রোপণ করেন। হাল ইয়ানজাহু আহলুল করিয়াতি, বারবার আহলুল কোরআন আসছে মুখে, এটা একটা মানে মুদ্রা দোষ হয়ে গেছে আর কি। তো যাই হোক, হাল ইয়াখরুজু আহলুল করিয়াতি মিনাল করিয়াতি, গ্রামবাসী কি গ্রাম থেকে বের হবে? এখানে ওয়াহিদ ব্যবহার হয়েছে কিন্তু উত্তরে জমা হবে লা ইয়াখরুজুনা আবাদান, লা, তা কখনো বের হবে না। হাল খরাজা আহলুল করিয়াতি মিনাল করিয়াতি, গ্রামবাসী কি গ্রাম থেকে বের হয়েছে? লা মা খরাজু, না তারা বের হয়নি। এখানে জমা ব্যবহার হয়েছে, এখানে ওয়াহিদ এখানে জমা। আশা করি বুঝতে পেরেছেন। এবং এই প্রশ্নোত্তর কেন এনেছে? এই জমা, এই ব্যবহারগুলো দেখানোর জন্য, বোঝানোর জন্যই। মাযা তাআল্লামাতিল বানাতু আমিম্মান তাআল্লামনা,
মেয়েরা কি শিখেছে এবং তারা কার কাছ থেকে শিখেছে। তাআল্লামাত, এখানে অহেদ ব্যবহার হয়েছে, কিন্তু মিম্মান তাআল্লামনা এখানে জমা ব্যবহার হয়েছে কেন? আল বানাতু এর পরে এসেছে। যে তাআল্লামনাল খিয়াতাতা মিন উম্মিহিন্না, তারা তাদের মায়েদের কাছ থেকে সেলাই করা শিখবে। মাদা, তারা তাদের মায়েদের কাছ থেকে সেলাই করা শিখবে। মাদা তাতাআল্লামুল বানাতু ওয়া মিম্মান ইয়াতাআল্লামনা, মেয়েরা কি শিখেছে এবং কার কাছ থেকে তারা শিক্ষা করবে। এবং কার কাছ থেকে মেয়েরা কি শিখেছে এবং কার কাছ থেকে শিক্ষা করবে। ইয়াতাআল্লামনাল খিয়াতাতা, তারা সেলাই করা শিখেছে মিন উম্মিহিন্না, তাদের মায়েদের কাছ থেকে। মাযা তাআল্লামাল বানাতু, কি শিখেছে, এটার মধ্যে উত্তর এসেছে, একই সাথে উত্তর এসে গেছে আর কি। মাযা তাআল্লামুল বানাতু, মেয়েরা কি শিখেছে, কি শিখবে। অমিম্মা ইয়াতাআল্লামনা, এবং তারা কার কাছ থেকে শিখবে। ইয়াতাআল্লামনাল খিয়াতাতা, তারা সেলাই করা শিখবে মিন উম্মিহিন্না, তাদের মায়েদের কাছ থেকে। মান তা'বুদুনাহু আইয়ুহাল আওলাদু, মানে তা'বুদু মান আইয়ুহাল আওলাদু, এ মান, এ হু এর জায়গা মান ছিল, তো এটা এখানে এই দমিরটাকে উল্লেখ না করলেও এখানে উল্লেখ থাকে আর কি, মানে উল্লেখ করা না করা বরাবর। মান তা'বুদুনাহু আইয়ুহাল আওলাদু, হে ছেলেরা তোমরা কার ইবাদত করো। না'বুদুল্লাহ, আমরা আল্লাহর ইবাদত করি। আলা তাফহামুনা কালামাল্লাহি আইয়ুহাল আওলাদু, হে ছেলেরা তোমরা কি আল্লাহ তাআলার কালাম বোঝো না। নাম লা নাফহামু লিআন্নানা লা না'রিফুল লুগাতাল আরাবিয়্যাতা, না আমরা বুঝি না, কেননা আমরা আরবি ভাষা জানি না। বহুবচন আর কি, হ্যাঁ, বহুবচনের থেকে ব্যবহার হচ্ছে। হাল নাজাহতুম ফিল ইমতিহানিল মাদি, তোমরা কি গত পরীক্ষায় সফলকাম হয়েছো। নাম নাজাহনা ওয়ালিল্লাহিল হামদ, হ্যাঁ আমরা সফলকাম হয়েছে, আর আল্লাহ তাআলার জন্য সকল প্রশংসা। হাল সাতানজাহুনা ফিল ইমতিহানিল কাদিম, তাহলে তোমরা কি আগামী পরীক্ষায় অবশ্যই সফলকাম হবে। নাম সানানজাহু বিইজনিল্লাহি, হ্যাঁ আমরা আল্লাহর হুকুমে সফলকাম হব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ তো বলেন আর কি, কথা টনে এসে গেছে। হ্যাঁ আমরা আগামী আল্লাহর হুকুমে সফলকাম হব। মাযা হামালতুম, মাযা হামালতুম আকলামাকুম আইয়ুহাশ শুববানু। লিমাযা, হ্যাঁ লিমাযাকে আমি মাজা কেন পড়ছি, এই জন্য তো মিলে না। লিমাযা হামালতুম আকমালাকুম আইয়ুহাশ শুববানু, হে যুবকেরা, শাবুনের বহুবচন শুববানুন, হে যুবকেরা কেন তোমরা তোমাদের কলমগুলোকে নিয়েছো, বহন করেছো। আল হামলু মানে নেওয়া, বহন করা, হ্যাঁ তোমরা কেন তোমাদের কলমগুলোকে ধারণ করেছো। হামালনাহা লিখিদমাতিল ইসলামি, আমরা তা ধারণ করেছি ইসলামের খিদমতের জন্য। মাযা তাকরাউনা ইয়া আওলাদা মাজিদিন, হে মাজিদের ছেলেরা তোমরা কি পড়ছো। নাকরাউ জারিদাতান আরাবিয়াতান, আমরা একটি আরবি পত্রিকা পড়ছি। হাল করাতুম হাযিহিল কুতুবাল আরাবিয়্যাতা, তোমরা কি এই আরবি বইগুলোকে পড়েছো। নাম করানাহা ওয়া করানা গায়রাহা, হ্যাঁ আমরা সেগুলো পড়েছি এবং সেগুলো ছাড়াও পড়েছি গয়রাহা। এই যে হাদমের মাঝে এখানে কি আল কুতুবুল আরাবিয়াতু, হ্যাঁ। আইনা তালআবনা ইয়া বানাতি মাজিদিন, আচ্ছা এখানে একটা বিষয়, যে আলিফতা দ্বারা যে জমা হয় সেখানে ফাতহার স্থানে সে কাসরা গ্রহণ করে, ইয়া বানাতি মাজিদিন হবে। হে মাজিদের মেয়েরা তোমরা কোথায় খেলবে। নালাবু ফি হাদিকাতিল মানজিলি, আমরা গৃহের বাগানে খেলবো। ইয়া সাদিকাতি ফাতিমাতা, ইয়া সাদিকাতি ফাতিমাতা, কেন সাদিকাতি, কেন মুনাদা মুদাফ নসব হয়, তো আলিফতা যুক্ত যে জমা মুয়ান্নাস সালিম বলা হয় এগুলোকে, তো এগুলো নসবের হালতে সে কাসরা গ্রহণ করে, আসলে জের হয় আর কি, নসবটা সে গ্রহণ করে জের দ্বারা, কাসরা দ্বারা। তো ইয়া সাদিকাতি ফাতিমাতা হাল তাফহামিনা কালামাল্লাহি, হে ফাতেমার বান্ধবীরা তোমরা কি আল্লাহর কালাম বুঝো। নাম নাফহামু, নাম নাফহামু লিআন্নানা না'রিফুল লুগাতাল আরাবিয়্যাতা, হ্যাঁ আমরা বুঝি কারণ আমরা আরবি ভাষা জানি। আচ্ছা এই পর্যন্ত আমি দ্রুত বলে গেলাম, আপনারা বারবার প্রশ্ন উত্তরগুলো পড়বেন এবং ব্যবহারগুলো লক্ষ্য করবেন। আর তামরিনুস সাদিস, ষষ্ঠ অনুশীলনী হলো ফাআলতুম এর পর দমিরের ব্যবহার লক্ষ্য করো, মানে ফাআলতুম এর পরে যখন মিলিয়ে পড়া হয় তখন এই মিমের পরে একটা